ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যের অরুণাচল প্রদেশের ভ্রমণের জন্যে একটা সুন্দর জায়গা, যেটা কোনো দিন ভুলতে পারবো না। এখানকার মানুষজন আর প্রকৃতিক আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। শেষ 15 দিন ধরে অরুণাচল প্রদেশে ভ্রমণ করছি। মনে হয় না যে এই রাজ্য ছেড়ে আমি চলে যাই। যত এগোতে থাকি ততই যেন নতুন প্রাকৃতিক দৃশ্য আমাকে নাড়া দিতে থাকে। এখন আমি আছি অরুণাচল প্রদেশের আলো শহরে। আজ এখান থেকে রওনা দেব প্রায় 100 কিলোমিটার দূরে রোয়িং বলে একটা নতুন শহরে। এক শহরে তো আমি সকালবেলা রেডি হয়ে গিয়েছি যে কীভাবে আমি রোয়িংয়ের উদ্দেশ্যে যদি কোনো বাস আসে আমি সেই বাসে করে চলে যেতে পারবো। কিন্তু এই পাহাড়ের দুর্গম রাস্তা আর সুন্দর নেচারের উপর দিয়ে ভ্রমণ করে চলেছি প্রায় 15 দিন ধরে। কখনো ব্যর্থ বলে মনে হয় না, কারণ পাহাড়ে আসলে নিজের জীবনটা একটা আলাদা আর কনফিডেন্সে চলে আসে। এখানকার মানুষজন খুবই সুন্দর আর ট্যুরিস্ট ফ্রেন্ডলি, তাই তোমরা যদি কোনো অসুবিধায় পড়ো অবশ্যই তারা হেল্প করে। অরুণাচলের এমন একটা রাজ্য যেখানে পর্যন্ত অনেকেই ভ্রমণ করতে আসেনি এখনো পর্যন্ত। তো এখানকার ম্যাক্সিমাম মানুষজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আর এরা সম্পূর্ণ হিন্দি ভাষায় কথা বলে, তাই কোনো রকম অসুবিধা হবে বলে মনে হয় না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর আপনারা কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে ভুলবেন না। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যের অরুণাচল প্রদেশে। এখন যে সিটিটা আছে ওটা আলো সিটি, আর এখানে স্টে নিয়েছিলাম মেচুকা থেকে এসে। এখান থেকে আমি যাব অ্যানিনি, যেটা পাহাড়ি এলাকাতে একদম টপ, প্রায় এখান থেকে 400 কিলোমিটার দূরে আছে। তো আজকে ডাইরেক্ট যেতে পারবো না, তার জন্য আজকে আমি প্রথম পাসিঘাট যাব। পাসিঘাট থেকে যদি টাইম থাকে তাহলে আমি রোহিণী বলে একটা জায়গা আছে ওইখানে যাব, ওখান থেকে অ্যানিনির গাড়ি ধরবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে এই অরুণাচল প্রদেশের রোড ট্রিপ। ওকে, তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, আমার বড় ব্যাগ রেডি, ছোট ব্যাগ রেডি। তো চলো, আমি বাড়িতে ছিলাম, এখান থেকে টাটার বাই বাই বলছি। দাদা একটু কাজে বেরিয়েছে, বলেছে লক করে বেরিয়ে যেতে। ওকে চলো, টাটা। চলো, এখন আমি একটা গাড়িতে উঠেছি, আর এই গাড়িটা প্রায় ট্যাঙ্গিং যাবে। তারপর ওখান থেকে আমি দেখে নেবো অন্য কিছু। তো আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ভাবলাম আজকে সকালবেলা সব গাড়ি চলে গিয়েছে, বাট পেছনে বলছে টাটার সময় আর বাস আছে, তো আমি আগে থেকে ধরে নেবো, অসুবিধা নেই। তো এখন মোটামুটি এগিয়ে যাব, তারপর ওখান থেকে আবার ধরে নেবো। এই দেখো, আচ্ছা এখান থেকে রোয়িংয়ের গাড়ি আছে। তো আমি এখন প্যাঙ্গিং বলে একটা টাউন আছে, এই টাউনে এসেছি। এই টাউন থেকে তোমার হচ্ছে আলাদা আবার গাড়ি ধরতে হবে। এই যে সামনে আছে প্যাঙ্গিং টাউন, বাট আমাকে যেতে হবে পাসিঘাট। ঠিক আছে, তো চলো, এই সোজা তোমার হচ্ছে পাসিঘাট। আমি ওয়েট করব নেক্সট গাড়ির জন্যে, দেখি কোনো গাড়ি আসে কিনা, লিফট দেয় কিনা। তো আমি বাসে বসে পড়েছি, এটা একটা ভালো বাস, যেটা তোমার হচ্ছে একদম আলো থেকে তোমার একদম ডাইরেক্ট গুয়াহাটি যাবে। তো আমি তো অত দূর যাবো না, আমি পাসিঘাটে ঠিক আগেই নামবো। ওটা হচ্ছে তোমার রানাঘাট বলে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে নেমে যাব। তো কারণ বাস দেখছো, বাস ভালো, খুব সুন্দর বাস, এসি বাস এটা। তো চলো, কোনো অসুবিধা নেই। আমি ওখানে যদি আজকে তাহলে আমি একে চলে যেতে পারবো ডাইরেক্ট। রোয়িং বলে একটা জায়গা আছে, ওখান থেকে প্রায় 60-70 কিলোমিটার। এটা 1 ঘন্টার মধ্যে আমাকে পৌঁছে দেবে, তারপর ওখান থেকে আমি রোয়িংয়ে চলে যাব। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমি এগোতে থাকি আর তোমাদেরকে আপডেট করবো।
তো আমি একদম রানাঘাট যেতে নেমে পড়েছি। क्या है ये? তো সামনে যে ব্রিজ দেখছেন এটা হচ্ছে রানাঘাট ব্রিজ। তো আমি এখান থেকে ভাবছি আজকে রোয়িং চলে যাব, যদি রোয়িংয়ের গাড়ি পাই। ব্রিজটা ক্রস করে দুটো সাইডে ভাগ হয়েছে, একটা লেফট সাইডে ইয়াঙ্গন বলে একটা জায়গা আছে ওইদিকে যাচ্ছে, আর রাইট সাইডের রোয়িং যাচ্ছে। তো আমি চেষ্টা করব রোয়িংয়ের গাড়িগুলোকে ধরার জন্য। দেখি না হলে আজকে ওই পারে কোথাও ক্যাম্প করে নেব, কাল সকালে আবার শুরু করব, কারণ এখন প্রায় 3টে বেজে গেছে, 1 ঘন্টা পর অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, রোয়িং যেতে প্রায় তোমার 3 ঘন্টা টাইম লেগে যাবে। ঠিক আছে, তো চলো। তো আমি একজন ছোট্ট একটা লিফট দিয়েছিল ওই ব্রিজটা ক্রস করার জন্যে। ও ভাই এইদিকেই কোথাও কিছু জিনিসপত্র কিনতে গিয়েছে, ও আবার ব্যাকে যাবে। তো আমি এখান থেকে তোমার হচ্ছে রোয়িংয়ের যে গাড়িগুলো আসবে লিফট চাইবো। দেখছি যদি পেয়ে যাই তো রোয়িংয়ের দিকে চলে যাব, নাই তো এখানে অনেক জায়গা আছে যেখানে ক্যাম্প ট্যাম্প করে থাকতে পারবো, এখানে অনেক খালি জায়গা আছে। দেখছি আর দেখা। তো আমি একটা পিক আপ ব্যাংকে তোমার হচ্ছে নিয়েছি, লিফট নিয়েছি। এটা 15 কিলোমিটার যাবে। ঠিক আছে, চলো 15 কিলোমিটার তো ছেড়ে দিই, তারপর আগে দেখবো। তো এই পিক আপ ভ্যানটা নিয়েছি, এটা আগে 15 কিলোমিটার পর্যন্ত যাবে। তারপর ওখান থেকে আমি দুসরা দেখবো, কিছু যদি পেয়ে যাই তো ভালো, নাহলে আজকে মেমোতে আমি ক্যাম্পিং করে নেব। ঠিক আছে, চলো। এরকম জার্নি আরও বেটার লাগে, সব কিছু দেখতে দেখতে যাব। এখানকার নেচার খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে ঠান্ডা পর্যন্ত নেই এখনো পর্যন্ত, এটা ডিসেম্বর চলছে, বাট এখানে টেম্পারেচার 20 ডিগ্রির উপরে এখন। চলো। তো গাড়িতে করে আমাকে ভিতরে নিয়ে চলে যাচ্ছিল, তাই আমি বললাম দাদা আমি ওদিকে যাব না, এই মেন রাস্তায় নামিয়ে দাও। তো আমি মেন রাস্তা থেকে নেক্সট গাড়ি দেখছি, যদি পেয়ে যাই ভালো হবে, নেই তো এখানে এই জায়গায় থাকতে বলেছে। আইবি বলে একটা জায়গা আছে, তো নাই তো ওইখানে থেকে যাব।
এই তো এই সামনে রাস্তার ধারেও ক্যাম্পিং করতে পারি আরামসে। ক্যাম্পিংয়ে তো থাকতেই হবে না। এই যে ভাঙাচোরা ঘর আছে, এখানেও থাকা যায়, এই সামনেও ক্যাম্পিং করা যাবে। তো চলো আমি দেখি কোনো যদি গাড়ি পেয়ে যাই তো আমি যতটা দূর আগাতে পারি আগাবো, নাহলে কালকে বাস ধরে আগে যেতে হবে আমাকে রোয়িং পর্যন্ত, নাহলে কালকেই অ্যানিনির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখি কোনো যদি গাড়ি পেয়ে যাই। আজকে মনে হচ্ছে আর লেট পাবো না বা আগে এগোনো যাবে না রোয়িং পর্যন্ত, এখানেই আমাকে ক্যাম্প করতে হবে। আমার মনে হচ্ছে সামনে এই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ ভিতরে, এইখানে ক্যাম্প করব। তবে এখানকার যে বাড়ির লোক আছে তাদেরকে জিজ্ঞেস করে করতে হবে, নাই তো রাত্রেবেলা এসে সামনে পুলিশ স্টেশন আছে, এসে ডিস্টার্ব করতে পারে। তো আমি আরেকটু ওয়েট করছি, যদি একটু কোনো কিছু গাড়ি পেয়ে যাই তো রোয়িং পর্যন্ত। রোয়িং মোটামুটি এখনও 1.5 ঘন্টার রাস্তা, 1.5 থেকে 2 ঘন্টা। রাত্রি হয়ে গেলেও ওখানে যে আরামসে কোনো কিছু জায়গায় থাকা যেতে পারে। তো দেখছি কি করা যায়। তো আপনারা দেখছেন আমি এখন একটা রুমের মধ্যে আছি। অ্যাকচুয়ালি এই রুমটা এখানকার তোমার হচ্ছে এটা যে একটা সরকারি, যেখানে হয় না সরকারি মানুষজন এসে থাকা খাওয়া করতে পারে এইখানে, মানে সরকারি মেস বলতে পারো একটা। এটা অরুণাচল প্রদেশে এই জায়গার একটা আছে যেটা মেবো, আমি যেখানে আছি এখন এর নাম হচ্ছে মেবো সিটি। তো মেবো সিটিতে পাশেই এটা ডিসি অফিস আছে, ঠিক আছে, এই সামনে দেখা যাচ্ছে এটা ডিসি অফিস, পেছনেই তারপরে পুলিশ স্টেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সরকারি মেস বলতে পারো। এখানে মানুষজন বাইরে থেকে আসলে থাকে, আবার তার কাজ মিটিয়ে চলে যায়। এখানে একজন মহিলা ছিলেন, উনি হচ্ছে ঝাড়খণ্ডের, ইনি এখানে দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আজকে আমাকে এখানে তোমার হচ্ছে রুম, এটাকে বলে সিটিং রুম বলা হয়, বলে তুমি আরামসে এখানে থাকতে পারবে। তো আমি আরামসে এখানে থেকেই যেতে পারবো। এখানে ভালো বড় বড় সিট আছে, আরামসে শুয়ে যাব। আর এখন আমি এখানে ভালো নেটের স্পিড দেখতে পাচ্ছি, 5G অ্যাভেলেবেল আছে। তো আমি এখন কিছু আপলোড করে নিই ল্যাপটপ থেকে, ঠিক আছে। চলো ফটাফট আমি কাজটা শুরু করি, পরে খাবার দাবার বানাবো, শুধু ম্যাগি বানাবো, সবজি তো আছে, ওটা 1 ঘন্টা টাইম লাগবে, ওটা 8টা-9টার পর বানাবো, ঠিক আছে। তো চলো। তো বন্ধুগণ, আমি আজকে রাত্রিতে এইখানেই থাকবো। তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই বাড়িটা এটা একটা অফিস মেস টাইপে, ভিন্ন জায়গা থেকে মানুষ আসলে এখানে স্টে করে, গভর্নমেন্ট অফিসের সমস্ত লোক বা পাবলিকও এসেও থাকে অনেকে। তো আমি আজকে এই জায়গাটা থাকবো। আমি রান্না করেছি, রান্না বলতে আমার ম্যাগি বানিয়েছি, এটাতে আমার বানানো স্টোভ, এই যে বানিয়েছি সবজিকে সাথ বিনস গাজর সবের সাথে দিয়ে একটা ম্যাগি বানিয়েছি। তো এটাই আজকে ডিনার, ঠিক আছে। তো চলো আজকে ডিনারের এগুলো খাওয়া দাওয়া করে নিই, একদম কালকে সকালে তোমার সাথে দেখা হবে, ঠিক আছে। ওকে চলো দেখতে থাকো। তো আমি এখন বেরিয়ে পড়েছি, একদম সকাল 6টা বাজে, কারণ দূর অনেকটাই। টোটাল আমার ডেস্টিনেশান প্রায় 350 কিলোমিটার। তো আজকে যেতে পারবো কিনা জানি না, তো পাহাড়ি এলাকা আছে। আপাতত আজকে এখন রোহিণী পর্যন্ত যাব, যেটা এখান থেকে 175 কিলোমিটার।
তো আমি শেষ পর্যন্ত সকালবেলা ভাবলাম অনেকক্ষণ ওয়েট না করে উপরের দিকে এগিয়ে যাই। তার জন্যে অরুণাচল প্রদেশে যে স্টেট বাস আছে পুরোটাই ইলেকট্রিক সিটি বাস। এটা এই বাসে করেই আমি রোয়িং যাব। প্রায় এখনও 55 কিলোমিটার আছে, প্রায় 2 ঘন্টা আরও টাইম লাগবে। ঠিক আছে, এটা ধরে সকাল সকাল যদি আমি ওখানে 9টা-10টার মধ্যে পৌঁছে যাই তো ওখান থেকে আমি আজকে মোটামুটি রওনা দিতে পারবো অ্যানিনি পর্যন্ত, অ্যানিনির দিকে। তার আগে যেটা হবে দেখা যাবে। ঠিক আছে, ওইদিকে কোনো বাস সার্ভিস নেই, এদিকে সব টাটা সুমো সার্ভিস। আমি চেষ্টা করব কোনো পিক আপ ভ্যান বা লরি টরি ধরে উপরে যাওয়ার, কারণ ওটা অনেকটাই দূর, প্রায় 200 কিলোমিটারের উপরে আছে ওটা। তো চলো পৌঁছে যাব আস্তে আস্তে। অ্যানিনি হচ্ছে লাস্ট ডেস্টিনেশান, আর বলতে পারো 2025-এর লাস্ট তোমার হচ্ছে অরুণাচল ট্রিপ। ঠিক আছে, এই বাসটা এখান থেকে মোটামুটি পাসিঘাট থেকে ছাড়ে 6টায়, আর অ্যানিনিতে পৌঁছাবে 3 ঘন্টা টাইম নেবে। প্রায় ধরে রাখো তুমি 6-3-9টায় পৌঁছে যাবে। এটা ভাড়া কত নেবে তোমাকে পরে বলে দেবো, এখনও নেয়নি ভাড়া। আরামসে আমরা পৌঁছে যাব, আর খুব কমফোর্টেবল। আর এখানে মানুষরা কেউ বলতে গেলে কি বলবো, এই করে না, হ্যাঁ, বাসে টাসে উঠেই না। 2-4 জন, মোটামুটি 6-7 জন মোটামুটি প্যাসেঞ্জার আছে। এত বড় একটা বাস, মোটামুটি ধরো নাও 20 সিট 25 সিটের বাস, 6 জন না 7 জন। এই জন্য এখানে সরকার বাস চালাতে অনীহা, কারণ প্যাসেঞ্জাররা এখানে প্যাসেঞ্জারই নাই, বা এখানে অরুণাচলের মানুষরা তোমার এই করে না, কি বলবো, ট্রাভেলই করতে চায় না। ও ट्री है, हाँ हाँ ट्री हाउस। अच्छा ये आहोली, आओहाली। ओ अच्छा ट्री हाउस। यहाँ पर आदमी रहता ना, सिर्फ बैठने के लिए? এটা ছিল তোমার হচ্ছে রোয়িং যে বাস স্ট্যান্ড, এটা রোয়িং বাস স্ট্যান্ড। আমি এখানে এখন চলে এসেছি। তো এখান থেকে তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে, ডিব্রুগড়, তিনসুকিয়া, এদিকে তোমার হচ্ছে আলো, অ্যান্ড এদিকে পাসিঘাট, সব জায়গার বাস অ্যাভেলেবেল আছে। এটা এপিসি এসটি বাস স্টেশন। আর আমি এখান থেকে তোমার হচ্ছে অ্যানিনি যাওয়ার তোমার পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সেটা সকালবেলা পাওয়া যায়। বাট এখন প্রায় 10টা বাজতে যায়। তো আমি দেখছি সামনে এগিয়ে যাই, দেখি রাস্তা থেকে কোনো গাড়ি টাড়ি পেলে ডাইরেক্ট চলে যাবো সেতে।